খুনি হাসিনার দোষর হাসান সরকারের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা কাশিমপুর থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলে আমরা এই আমাদের সহযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজুর পক্ষে, এই অন্যায়ের পক্ষে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট আমলে যুবলীগের নামধারী ক্যাডার ছিলেন এই হাসান সরকার। আমাদের বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের কাছ থেকে বিভিন্ন ভাবে মামলার নামে হয়রানি করার অপরাধে এই মামলা দিবে বলে আমাদের কাছে আর্থিক সহযোগিতা নিয়েছেন এই হাসান সরকার। বিগত 5 তারিখের পরে বাংলাদেশ যখন ফ্যাসিস্ট মুক্ত হয়েছেন, আমার কাছে চাঁদা চেয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি তাকে বলেছি যে ভাই নাই, আমি তোমাকে এখন আর চাঁদা দিতে পারবো না। আজকে আমাদের উপর সেই আওয়ামী লীগের পেতাত্তা এখন আমাদের উপর জুলুম নির্যাতন করছে। আমি হাসান সরকারের আজকের এই মানববন্ধন থেকে আমি অতি শীঘ্র আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, তাকে অতি শীঘ্র গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ক্ষমতায় থাকাকালীন এই হাসান সরকার আমাদের কাশিমপুরে 4 নং ওয়ার্ডে ব্যাপক আকারে তার প্রভাব বিস্তার করে আমাদের উপর অত্যাচার জুলুম করেছেন এবং বর্তমানেও এখন আমাদের বর্তমানে দেশে কোনো সরকার নেই, সেই জন্য সে সমস্ত পাইতারা করে আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে এখন পর্যন্ত হয়রানি করে যাচ্ছে। কারণ আগে তাদের যে রূপগুলা ছিল, এখন কিন্তু আওয়ামী লীগ সরকার হয়তো পালিয়ে গেছে, শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে, কিন্তু তার দোষর এখন পর্যন্ত বাংলার মাটিতে রয়ে গেছে। তাদেরকে নিয়ে সে পরিকল্পিত ভাবে অন্যায় ভাবে আমাদের বিএনপির উপর জুলুম করতেছে।